যে হারে বৃক্ষ ছেদন হচ্ছে সেভাবে বৃক্ষরোপণ হচ্ছে না, তাই পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। দিন দিন যেন আরো গরম হচ্ছে আমাদের এই পৃথিবী। পরিস্থিতি বুঝে সবুজের সমাহার বাড়াতে বৃক্ষরোপণ করা হলেও তা পরিচর্যার অভাবে বেশিরভাগই মারা যায়। একটি ছোট চারা গাছকে শুধুমাত্র রোপণ করে দিলেই হয় না, ছোট চারা থেকে মহিরুহে পরিণত হতে প্রয়োজন পরিচর্যার। তাই গাছ লাগানোর পর গাছের পরিচর্যায় জোর দিয়েছেন ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লো। বাঁকুড়ার ছাতনার স্কুলে স্কুলে চলছে সবুজের অভিযান। সকাল হলে বিভিন্ন স্কুলে বেরিয়ে পড়ছেন ছাতনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় চত্বরে রোপণ করছেন চারা গাছ এবং পাশাপাশি দিচ্ছেন পরিবেশ রক্ষার পাঠ। যে ছাত্র বা ছাত্রী চারা গাছ রোপণ করছে সেই চারা গাছে লেখা থাকছে তার নাম। একজন পড়ুয়া একটি গাছের অভিভাবক। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কথায় বিদ্যালয়ে এসে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি গাছেরও যত্ন নেবে। কচি কাচাদের পাশাপাশি বেড়ে উঠবে এই ছোট ছোট চারাগুলো। আজ ছাতনার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে রোপণ করা হলো 50টি আমের চারা। প্রতিটি গাছে লেখা রইল রোপণকারী শিক্ষার্থীর নাম। ছোট্ট ছোট্ট চারা গাছ নিজের হাতে রোপণ করে খুশি ছাত্রছাত্রীরাও। গাছ লাগিয়ে খুব ভালো। কেন গাছ লাগলে? কারণ ছায়া আমরা পাবো, ফল, শ্বাস এগুলো। আচ্ছা, অক্সিজেন পাবে। হ্যাঁ, কিভাবে কারা গাছ লাগালে তোমরা? আমাদের বন্ধু বান্ধবরা। আচ্ছা, কি গাছ লাগালে? আম। গাছের নাম লেখা থাকছে কেন? কারণ পরবর্তীকালে যাতে এটা আমার গাছ সেটা বুঝতে পারি। আচ্ছা, গাছটি কারা বড় করবে? আমরা। কি করবে গাছটা আমরাই বড় করব। গাছের প্রতি এদের একটা বরাবরই টান। আর এই গাছ লাগানো হচ্ছে এটা বিডিও সাহেবের ইয়েতে অনুগ্রহে এটা হচ্ছে এবং ওনার পরিচালনায় ব্যবস্থাপনায় সমস্তটাই হচ্ছে। তো গাছ আমরা লাগাই, আর এই বন মহোৎসবের আগে এই গাছ লাগানো যেভাবে হচ্ছে তাতে আমরা খুবই খুশি। ছেলেমেয়েদেরকেও এই পরিবেশ সম্বন্ধে অ্যাওয়ারনেসের ব্যাপারে এই গাছ লাগানোতে আমরা হামেশাই ওদেরকে উৎসাহিত করি। কত পিস গাছ লাগানো হচ্ছে? উপস্থিত এই পর্যায়ে 50 পিস লাগানো হচ্ছে, পরে আরও 50 করে আমরা লাগিয়ে যাব। ছাত্রছাত্রীরা কতটা উৎসাহী এই ব্যাপারে? হ্যাঁ, সে ওদেরকে দেখলেই আপনি বুঝতে পারছেন ওদের উৎসাহ শুরু করেছি। আমরা বারবার বলি যে গাছ লাগানো প্রচুর হয়, বন মহোৎসব শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচুর গাছ লাগানো হচ্ছে, কিন্তু যে গাছের পরিচর্যা সেটাতে কোথাও কোথাও একটু ফল থেকে যায়। তার ফলে আমরা দেখা যায় যে বেশিরভাগ গাছই বাড়ছে না। তো সেই জন্য আমরা মূলত স্কুলের কচিকাঁচা পড়ুয়াদেরকে টার্গেট করেছি, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এক একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য আমাদের এই পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে হেডমাস্টারমশাই এবং অন্যান্য মাস্টারমশাইদের উদ্যোগে এখানকার ছাত্রছাত্রীরা একটা করে গাছের দায়িত্ব নিয়েছে এবং প্রতিটা গাছের তলায় দেখতে পারবেন ওখানে তাদের নাম লেখা আছে, কোন ক্লাসে পড়ে এবং স্কুলের নাম লেখা আছে। এই পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল আদিবাসী ছেলেমেয়েদের জন্য আবাসিক স্কুল। এখানে প্রায় 600 জন আদিবাসী ছেলেমেয়ে তারা থেকেই পড়াশোনা করে। তো আমরা আশা করব আজকে যে এই 50টা আমের চারা, ভালো জাতের আমের চারা লাগানো হলো, সেটা আগামী দিনে মহিরুহে পরিণত হবে। এবং যেটা মাস্টারমশাই বললেন যে এরপরে আমরা আরও বিভিন্ন স্লটে এখানে আরও গাছ লাগাবো এবং যেহেতু ছেলেমেয়েরা এখানে থেকে পড়াশোনা করে তাই আমরা আশা রাখবো যে সব কটা গাছই এখানে বাঁচবে এবং যখন পরের বছর আমরা এখানে আসবো সেটা এখানে একটা বড় সুন্দর আমের বাগান হবে। সেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জ, কিন্তু ওদের মধ্যে যে উৎসাহ আমরা দেখলাম, আমরা এটা খুবই আশাবাদী যে গাছগুলো সব কটা বাঁচবে এবং আগামী দিনে যখন ওরা বড় হবে, মানে স্কুল থেকে বেরিয়েও যাবে, তখন এসে যখন স্কুলের রিউনিয়নে আসবে বলতে পারবে এই গাছটা আমরা লাগিয়েছিলাম। ব্লক জুড়ে কি কর্মসূচি নেওয়া হচ্ছে স্কুলে? আমাদের ব্লক জুড়ে বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামটা করা হচ্ছে। এর আগেও আমরা 2-1টা স্কুলে করেছি, আগামী দিনেও অন্যান্য স্কুলে এই কর্মসূচি নেওয়া হবে।